আসসালামু আলাইকুম। HTML5 এর ষষ্ঠ পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই পর্বে আমরা জানব HTML অ্যাট্রিবিউট সম্পর্কে। তো অ্যাট্রিবিউট সম্পর্কে আমরা কিছু কথা জানি। প্রায় প্রত্যেক HTML এলিমেন্টেই অ্যাট্রিবিউট থাকতে পারে। এখন অ্যাট্রিবিউট কি করে? অ্যাট্রিবিউট ওই এলিমেন্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। অ্যাট্রিবিউট কোথায় কোথায় থাকে? অ্যাট্রিবিউটগুলো সবসময় ওপেনিং ট্যাগে থাকে। অ্যাট্রিবিউটের স্ট্রাকচার কিরকম? অ্যাট্রিবিউট সাধারণত দুইটি জিনিস নিয়ে গঠিত, নেম এবং ভ্যালু। এবার আমরা জানি অ্যাট্রিবিউট আসলে দেখতে কিরকম, কিভাবে আমরা এগুলো কোডের মধ্যে লিখব। তো আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। শুরুতেই হচ্ছে h1 ট্যাগের মধ্যে আমরা একটি অ্যাট্রিবিউট লিখেছি। তো h1 ট্যাগ সম্পর্কে আমরা ইতিমধ্যেই জানি যে আমরা হেডিং দেওয়ার জন্য h1 ট্যাগ ব্যবহার করি। এখন h1 ট্যাগের মধ্যে আমি অ্যালাইন একটি অ্যাট্রিবিউট নিয়েছি, যে অ্যাট্রিবিউটের এই অ্যালাইন শব্দটি হচ্ছে অ্যাট্রিবিউটের নাম, এবং এই অ্যালাইন কোথায় হবে, অ্যালাইন কি লেফটে হবে না রাইটে হবে নাকি সেন্টারে হবে, সেটা হচ্ছে অ্যালাইনের ভ্যালু। এখানে ভ্যালু দেওয়া হচ্ছে সেন্টার, অর্থাৎ অ্যালাইন হবে সেন্টারে। এই যে আমরা h1 ট্যাগ সম্পর্কে অতিরিক্ত একটি তথ্য দিলাম এটার অ্যালাইনমেন্ট সম্পর্কে, এটাই হচ্ছে h1 ট্যাগের অ্যাট্রিবিউট। এছাড়া অ্যাট্রিবিউট হতে পারে ইমেজ ট্যাগের, এটা আমরা পরবর্তীতে জানবো। ইমেজ ট্যাগটি ব্যবহার করতে গেলে আমাদের ইমেজের সোর্স বলে দিতে হয় যে ইমেজটি কোথায় আছে। তাই ইমেজের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট হচ্ছে ইমেজের সোর্স। এখানে সোর্স দেওয়া হচ্ছে ফোল্ডার /abc.jpg, অর্থাৎ ওই কোনো একটা ফোল্ডারের মধ্যে abc.jpg নামে একটা ইমেজ রয়েছে, এটা হচ্ছে এই ইমেজটা সোর্স। আমরা কি শুধু একটি অ্যাট্রিবিউটই ব্যবহার করতে পারি? না, আমরা একটা ট্যাগের মধ্যে অনেকগুলো অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। যেমন আমরা ইমেজ ট্যাগের মধ্যেই এই ইমেজের হাইট কত এবং উইডথ কত সেটাও আমরা বলে দিতে পারি। তো আমরা একই সাথে একটা ট্যাগের মধ্যে একাধিক অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। এবার আমরা চলে যাচ্ছি কোড এডিটরে এর কিছু এক্সাম্পল দেখার জন্য। তো আমরা সাবলাইম টেক্সটে আমাদের যে ফোল্ডারটি ছিল সেখানে নতুন একটি ফাইল ক্রিয়েট করে নিই। ফোল্ডারের উপর রাইট ক্লিক করব, নিউ ফাইল, Ctrl+S দিয়ে সেভ করব। যে কোনো একটি নাম দিয়ে দিচ্ছি attribute.html, সেভ। এবার এই ফাইলটিকে আমরা ব্রাউজার ওপেন করব, রাইট ক্লিক, ওপেন ইন ব্রাউজার। এটা ব্রাউজার ওপেন হয়ে গেল। এবার কিবোর্ড থেকে এক্সক্লামেশন মার্ক টাইপ করে ট্যাব প্রেস করব, HTML এর বেসিক স্ট্রাকচার চলে আসবে। এরপর আমরা বডি ট্যাগের মধ্যে কিছু কাজ করব। শুরুতে আমরা একটা h1 ট্যাগ নিয়ে নিচ্ছি, h1 ট্যাব। h1 এর ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ চলে এসেছে। আমরা এর ভিতরে কিছু একটা লিখি, HTML attributes, Ctrl+S এবং রিফ্রেশ দিলে আমরা দেখতে পারবো আমাদের হেডিংটি চলে এসেছে। এখন আমরা চাচ্ছি এই হেডিংটি অ্যালাইন লেফটে না হয়ে এটা যেন মাঝখানে থাকে, অর্থাৎ অ্যালাইনমেন্ট যেন সেন্টারে হয়, সেজন্য আমরা এখানে অ্যাট্রিবিউট ব্যবহার করব। তো এখানে আমরা কি অ্যাট্রিবিউট ব্যবহার করব? অ্যালাইন। অ্যাট্রিবিউটের নাম লিখতে হবে, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে অ্যালাইন, এরপর একটি সমান চিহ্ন দিতে হবে, এরপর কোটেশন দিতে হবে, এর মধ্যে আমাদের এই অ্যালাইন অ্যাট্রিবিউটের ভ্যালু লিখতে হবে। অ্যালাইন অ্যাট্রিবিউটের ভ্যালু মোটামুটি h1 এর জন্য 4টি। সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট হতে পারে লেফট সাইডে, হতে পারে রাইট সাইডে, হতে পারে সেন্টারে, এবং জাস্টিফাইড অ্যালাইন হতে পারে। তো এই 4 ধরনের অ্যালাইনমেন্ট হতে পারে। তো জাস্টিফাইড অ্যালাইনমেন্টটা আমরা যখন পি ট্যাগ করব তখন আমরা জাস্টিফাইড অ্যালাইনমেন্টটা বুঝতে পারবো। এখন আমরা বাকি অ্যালাইনমেন্টগুলো দেখি। প্রথমে অ্যালাইনমেন্ট করব আমরা সেন্টারে, সেন্টার, Ctrl+S এবং রিফ্রেশ দিলে আমরা দেখতে পারবো আমাদের হেডিংটি মাঝখানে চলে এসেছে। এবার যদি আমরা এটাকেই কপি করে আবার নিয়ে আসি এবং এখানে দিয়ে দিচ্ছি রাইট। এখন যদি রিফ্রেশ করি তাহলে আমাদের কপি হয়ে যাওয়া যে দ্বিতীয় হেডিং সেটা কিন্তু রাইট সাইডে অ্যালাইনমেন্ট হয়ে গিয়েছে। আর লেফট সাইডে অ্যালাইনমেন্ট আমাদের বাই ডিফল্ট প্রথমেই থাকে। আর যদি লেফট সাইডে এবার অ্যালাইনমেন্ট দেই তাহলে এটা আবার আগের অবস্থানে ফিরে যাবে, এইভাবে। এবার আমরা একটি পি ট্যাগ নিয়ে নিচ্ছি।
অনেক সময় দেখা যায় প্র্যাকটিসের সময় হঠাৎ একটা প্যারাগ্রাফ লেখা সম্ভব হয়ে ওঠে না, সেজন্য এমএট আমাদের একটা সুবিধা দেয়। এমএট আমাদের একটা ডামি প্যারাগ্রাফ প্রোভাইড করে। সেই ডামি প্যারাগ্রাফটি পাওয়ার জন্য আমাদের টাইপ করতে হবে লরেম। লরেম টাইপ করে, এই যে টাইপ করলেই কিন্তু আমাদের নিচে এটার একটা প্রিভিউ দেখাচ্ছে। তো লরেম টাইপ করার পর আমাদের কিবোর্ড থেকে ট্যাব প্রেস করতে হবে, তাহলে আমরা এই ডামি প্যারাগ্রাফটি পেয়ে যাব। এবার আমরা যদি সেভ করি এবং রিফ্রেশ দিই, তাহলে আমরা এই প্যারাগ্রাফটি দেখতে পাচ্ছি। এবার আমরা এর মধ্যে অ্যাট্রিবিউট ইউজ করব। আমরা চাচ্ছি এটা সেন্টারে অ্যালাইন হোক, সেজন্য আমরা অ্যালাইনে যাব এবং এখানে দিয়ে দিব সেন্টার। কন্ট্রোল এস এবং রিফ্রেশ দিলাম, দেখতে পারবো আমাদের সম্পূর্ণ প্যারাগ্রাফটি একদম সেন্টারে অ্যালাইন হয়ে গিয়েছে। আমরা চাইলে এটাকে রাইট অ্যালাইনমেন্টও করতে পারি। এখানে রাইট লিখব, কন্ট্রোল এস এবং রিফ্রেশ দিলে আমাদের প্যারাগ্রাফ রাইট সাইডে অ্যালাইন হয়ে যাবে। এখন চাচ্ছি যে আমাদের প্যারাগ্রাফের মধ্যে যে অসমান লাইনগুলো রয়েছে, যে এই লাইনটি এখান থেকে শুরু হয়েছে, সবগুলো লাইন যদি সমান সমানভাবে শুরু হতো এবং শেষ হতো তাহলে ভালো হতো। সেজন্য আমরা যে অ্যালাইনমেন্ট ইউজ করি সেটা হচ্ছে জাস্টিফাই অ্যালাইনমেন্ট। আমরা দিয়ে দিচ্ছি জাস্টিফাই, কন্ট্রোল এস এবং রিফ্রেশ দিলে আমরা দেখতে পারবো যে আমাদের এই লাইনটি যেখানে শেষ হয়েছে, পরের লাইনটিও ঠিক সেই জায়গাতেই শেষ হয়েছে। কিন্তু জাস্টিফাই না দিয়ে যদি আমরা শুধুমাত্র লেফট দিতাম, তাহলে আমরা পার্থক্যটি বুঝতে পারবো। তখন আমাদের কিন্তু প্রথম লাইনটি যেখানে শেষ হয়েছে, পরের লাইনটি তার আরো একটু পরে গিয়ে শেষ হয়েছে, অর্থাৎ জাস্টিফাইড হয়নি। জাস্টিফাইড অ্যালাইনমেন্ট দিলে আমাদের লাইনের শুরু এবং শেষ একই জায়গায় হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা HTML এমটি এলিমেন্ট নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।